এখন আমরা পাওয়ার পয়েন্ট শুরু করি। পাওয়ার পয়েন্ট এই যে রাইট বাটনে ক্লিক করুন, ক্লিক করার পরে নিউতে যাই, যাওয়ার পরে এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটাতে ক্লিক করলে নতুন একটা পাওয়ার পয়েন্ট ওপেন হয়। কারণ কি এই তো একটা সিস্টেমে ওপেন হইলো, আরো কয়েকভাবে ওপেন করতে পারি। জি, যেমন রান অপশন সার্চ করেন, এই সার্চ অপশনে গিয়ে রান লেখেন, RUN রান, রান লিখে ওপেন করেন। ওপেন করছেন নি? এখন লেখেন পাওয়ার, লেখেন পাওয়ার, POWER। জি, রান লেখছেন না নি? যে এইরকম আইছে না নি? এখন কি জানেন, যে লেখা আছে এটা কাটিয়া লেখেন পাওয়ার, লেখেন পাওয়ার, POWER, পাওয়ার লেখো আগে, এরপরে PNT লেখো, লিখে ওকে মারো। আইছে নি? পাওয়ার পয়েন্ট পাওয়ার লেখার পরে PNT মারুন, আইছে নি? এই একরকম। আবার জি হয় যে উইন্ডোজ প্লাস আর মারবা, মারলে এই যে রান অপশনটা আর কি। হইছে নি? এটা যায় না, একটা মিনিট। রিনিউতে গিয়া পাওয়ার পয়েন্ট ক্লিক করিয়া এই যে একটা পাওয়ার পয়েন্ট আইছে আমার। পাওয়ার পয়েন্ট জিনিসটা কি? তা পাওয়ার পয়েন্ট জাস্ট আমরা স্লাইড তৈরি করতে, স্লাইডের মাধ্যমে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। আমরা কিরকম প্রেজেন্টেশন তৈরি করা যায় আমি এখনকে দেখাইলাম। এই যে ডাবল ক্লিক করে ওপেন করলাম, করছেন নি? করার পরে একটু রিপ্লাই দিবা করছেন নি না করছেন না। এরপরে এই যে নিউ স্লাইডে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এইরকম একটা আইছে নি, ক্লিক টু এড টাইটেল এবং টাইটেল। এই যে একটা স্লাইড, এই যে একটা দেখা, এটা হইলো আমরা স্লাইড, এটার নাম হইলো স্লাইড। এখানে যে ক্লিক টু এড টাইটেল, এখানে ক্লিক করুক, ক্লিক করলে এই যে লেখার অপশন দিব, এখানে লেখেন ফ্লাইট টেক আইটি, ক্লিক টু এড টাইটেল লেখা, জি এটাতে ক্লিক করুন। এই যে এখানে ক্লিক করলে নতুন একটা স্লাইড আইবো, এই যে বর্তমানে একটা স্লাইড আইছে, আর একটা ক্লিক করলে আরেকটা স্লাইড আইবো। এই যে এই 2 নাম্বার, এটা হলো 2 নাম্বার স্লাইড। আমরা এখানেও কি লেখা আছে, প্রথম স্লাইডে লেখা আছে ক্লিক টু এড টাইটেল, আর নিচে লেখা আছে ক্লিক টু এড সাবটাইটেল। সাপোজ আমরা এখানে একটা টাইটেল লিখি, যেমন ফ্লাইট টেক আইটি, ফ্লাইট টেক আইটি, এবং ফ্লাইট টেক আইটি সাবটাইটেল কি তা দ্য ফিউচার বিগিনস হিয়ার নামে লেখা নামে, ওটা হলো সাবটাইটেল আর কি। যেমন দ্য ফিউচার বিগিনস হিয়ার, জি এই যে লিখলাম দ্য ফিউচার হিয়ার, এই যে লিখলাম। এখন কি আমি যদি একটা পুরো প্রেজেন্টেশন বানাইয়া দেখাই, এরপরে আপনারা কইবো যে কম্পিউটার রিলেটেড বিষয়ে একটা প্রেজেন্টেশন সুন্দর করে বানাইয়া দেই, তো এই যে টাইটেলটা হইব কি আপনার ফ্লাইট টেক আইটির বদলে এটা হইব কম্পিউটার, ওকে। এবং সাবটাইটেল কই পাইবা, এই যে সাবটাইটেলটা আনছো আপনারা, এই যে চ্যাট জিপিটি দেখাইছিলাম আমি স্যার, চ্যাট জিপিটির মাধ্যমে সাবটাইটেল আনবা, চ্যাট জিপিটি লেখবা গিয়া গিভ মি আ সাবটাইটেল অ্যাবাউট কম্পিউটার, ও দিলাইলো একটা সাবটাইটেল দিলাইবো, ওকে। এরপরে এখন যদি আবার এই নিউ স্লাইডের উপরে ক্লিক করেন, আচ্ছা এখন কি দেখেন এই অপশনটার কাজ জানেননি? এই যে এই অপশন ফর, এটার নাম হলো ফরম্যাট পেইন্টার, এটার কাজ জানেন নাকি? তা সাপোজ ধরেন এই যে ফ্লাইট টেক এই এতটুকু লেখারে আমি একটু বড় করলাম, এই যে বড় করলাম, এরপর একটু বোল্ড করলাম। এখন যদি এই ফর যে ক্লিক থাকা অবস্থায়, মানে সিলেক্ট থাকা অবস্থায় এটার উপরে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে ব্রাশের মতো একটা অপশন দেখছেন নিয়েছে, এখান থেকে যদি টান মারি আইটি রে সিলেক্ট করি, তাইলে এই যে ফ্লাইট যেরকম লেখা আছে আইটি ওই রকম হয়ে যাবে।
বোল্ড হইব এরকম। এখনকে দেখুন ব্রাশ চিহ্ন আছে নাই, এখনকে এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে ডাবল ক্লিক করব, ক্লিক করলে এখনকে যদি টান মারি, এই যে আগে তো একবার টান মারার পরে মানে ব্রাশটা গেছে গিয়ে, এখনকে যে বারবার করতে পারবা, সিলেক্ট করে বড় করতে পারবা। এই যে ওকে, মানে এই ব্রাশটার মাধ্যমে, এটা ফরম্যাট পেইন্টারের মাধ্যমে এরকম বড় করা যায়, বুঝছেন নি? না আবার দেখাইতাম। সাপোজ এই যে ফ্লাইটে গাইটি লেখার একটু বড় করলাম, বোল্ড করলাম, বড় করলাম। এই ফ্লাই লেখাটার মতো অন্যান্য এই টেক আইটি এই লেখাগুলো আমরা করতাম আর কি, সেম করতাম। তো এই যে ফ্লাইটে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এই যে একটা ব্রাশ চিহ্ন হয়। ওকে, এই ব্রাশ চিহ্ন দিয়ে টান দিব, ফ্লাইয়ের মতো যেরকম বোল্ড করা আছে এবং বড় করা আছে এরকম সেম হয়ে যাব, বুঝছেন নি? বুঝছেন নি সবাই? এই যে এখনকে টান দিলে সবগুলা বড় হয়ে যাব। এখনকে যদি একটা ক্লিক করি, জাস্ট একবার ফরম্যাট করতে পারবা, পেইন্ট করতে পারবা। আর ডাবল ক্লিক করলে বারবার এই যে বারবার করতে পারবা। আর একটা ক্লিক করলে জাস্ট একবার টান মারি বড় করতে পারবা। এই লগে আমরা ফরম্যাট পেইন্টারের কাজ গেছে। এরপরে আসেন আবার যদি নিউ স্লাইডে ক্লিক করেন, এই 2 নাম্বার স্লাইড যে এটা বারবার আইব, এই যে 2 নাম্বার স্লাইড, এই যে 2 নাম্বার স্লাইড একই রকম আইব। এখন আমরা চাই ভিন্ন রকমের স্লাইড নিতাম, এই যে এরো বাটন দেখলা, দেখছেন নি? এটাতে ক্লিক করবা, ক্লিক করার পরে এই যে প্রথমটা আমরা টাইটেল স্লাইড দেখা, ওই যে আমরা ফ্লাইটে টাইটেল লিখছিলাম, এটাতে ক্লিক করলে টাইটেল স্লাইড, এরকম মোট 9টা স্লাইড আছে। এই যে 1 2টা টাইটেল এন্ড কন্টেন্ট, সেকশন, হেডার, এরকম করে 9টা স্লাইড আছে। এরকম আপনারা দেখবা কোনটা স্লাইডে কি রকম আয়, এরকম একটা নামটা মনে রাখবা। এটাতে জাস্ট টাইটেল অনলি, দেখুন টাইটেল অনলিতে ক্লিক করলে আমার জাস্ট টাইটেল লিখে আমরা এখানে প্রেজেন্টেশন আর কি স্লাইড তৈরি করছি আর কি, জাস্ট টাইটেল আইছে। ওকে, এখন এই যে ফ্লাইটেক আইটি প্রথম স্লাইডটার উপর লেখছেন নি, ফ্লাইটেক আইটি দা ফিউচার বিগিনস হিয়ার, এটা লেখছেন নি? এটা রাইট বাটনে ক্লিক করুন প্রথম স্লাইডের উপরে, করছেন নি? তারপরে যে কাট কপি, এটা তো পারবেন। এখন এই যে নিউ স্লাইড ক্লিক করলে আবার নতুন একটা স্লাইড আইবো, এই যে নতুন একটা স্লাইড আইছে। ওকে, আবার যদি রাইট বাটনে ক্লিক করি, এই যে ডুপ্লিকেট স্লাইড, এই যে ফ্লাইটেক আইটি দা ফিউচার বিগিনস হিয়ার এটা লেখা আছে, এটা আর কি ডুপ্লিকেট হইব, একই রকম মানে হইব আর কি, কপি হইব। এই যে ক্লিক করলাম, এই যে ডুপ্লিকেট হইছে। ওকে, এরপরে আবার রাইট বাটনে ক্লিক করলে দেখেন ডিলিট স্লাইড, আমরা যেই স্লাইডটা ডিলিট দিতে চাই এটার উপরে ক্লিক করব, যেমন 4 নাম্বার স্লাইডটা ডিলিট দিতে চাই, তাহলে রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করলে ডিলিট স্লাইডে ক্লিক করলে এই যে ডিলিট হয়ে যায়। ওকে, আবার রাইট বাটনে ক্লিক করেন, ক্লিক করার পরে এখন আসেন অ্যাড সেকশন। এখন অ্যাড সেকশনের কাজ কিটা? সাপোজ আমরা এই যে ফার্স্টটা এগুলা 1 2 3 এগুলা সবগুলোর নাম কিটা? স্লাইড। এই স্লাইডগুলো আমরা একটা সেকশন আকারে পরিণত করতাম। তো রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে জাস্ট সেকশন ক্লিক করব, ক্লিক করলে যে বলছে যে সেকশনের নাম দাও, এই যে একটা কিন্তু 5 নাম্বার স্লাইড নিয়ে একটা গ্রুপ তৈরি করবো বা সেকশন গ্রুপের মতো আর কি। আমরা এটার নাম দিতে পারি, যেমন সাদি ভাই, এই যে নাম লিখলাম, নাম লিখে রিনেম করবো, এই যে রিনেম, আমরা আগের পূর্বের নাম দেওয়া থাকে এটা আনটিল সেকশন, এটা দেওয়া থাকে পূর্বের নাম। আমরা রিনেম ক্লিক করলে এই যে সাদি ভাই কইয়া পুরো 5টা স্লাইড একটা সেকশনে পরিণত হয়েছে। এখনকে যদি এই যে একটা অপশন আছে কলাপস অপশন, এটাতে ক্লিক করলে ভাই আমি স্পিডে হয়ে যাইতাম, এখনকে এই যে একটা এরো বাটন দেখা, এটাতে ক্লিক করবো, এই যে কলাপস, এটার উপরে নেই নামাইবো কলাপস সেকশন, এটার উপরে ক্লিক করলে সবগুলা কলাপস হয়ে যাবো, মানে ছোট হয়ে যাবে, যে সাদি ভাই লিখে মানে হাইড হয়ে গেছে আর কি। আবার যদি ক্লিক করি এই যে এক্সপান্ড, মানে বড় হইব, সবগুলা স্লাইড প্রদর্শিত হইব। ওকে, এই যে ক্লিক করলাম, সবগুলা স্লাইড প্রদর্শিত হইছে, বুঝছেন? আবার কলাপস আর এটা নেই, এই যে এরো বাটন দেখা যায় না, একটা এরো বাটন না আর কি, কলাপস আর কি চিহ্ন, এটাতে ক্লিক করলাম, সবগুলা হাইড হইছে, আবার ক্লিক করলাম এক্সপান্ড হইছে। যেমন এখানে অনেকগুলা স্লাইড
বানাইছেন আপনি অনেকগুলা স্লাইড। তখনকে প্রথম পাঁচটা স্লাইডের একটা সেকশন আকারে তৈরি করতে এবং আরো পরবর্তী পাঁচটা স্লাইডে আরেকটা সেকশন আকারে তৈরি করতে। যখন আমরা এগুলা তৈরি করবো স্লাইড একটার পরে একটা, তখন এগুলা কাজ অটোমেটিক সবগুলো আমরা প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে, আনসার পাই দিবা অটোমেটিক। এরপরে এই যে আমরা ইয়ে করছি না, মানে সেকশন করছি, এখন সেকশন বাংতাম কিলা, আবার রাইট বাটনে ক্লিক করলে কই এই যে এটার উপরে ক্লিক করলাম, এই যে এই অপশনের উপরে রাইট বাটনে ক্লিক করেন। এই যে রিনেম সেকশন করতে চাইলে মানে এই সাদি ভাইয়ের নামের পরিবর্তে অন্য একটা নাম দিতে পারবা। আর রিমুভ সেকশন মারলে রিমুভ হয়ে যাব। আর এরপরে আমি এরকম বারবার দেখাইলাম না, একটানে হয়ে যায় কি আর কি। রিমুভ সেকশন মারলে সব একটা সেকশন তৈরি করছিলাম সাদি ভাই লিখে ফার্স্টটা স্লাইড দিয়ে একটা সেকশন, রিমুভ সেকশনে ক্লিক করলে সেকশনগুলো রিমুভ হয়ে যাব। আর রিমুভ সেকশন এন্ড স্লাইড দিলে দেখুন কি হয়, সবগুলা ডিলিট হয়ে গেছে। ওকে, এই যে রাইট বাটনে ক্লিক করলাম, রিমুভ সেকশন এন্ড স্লাইড, মানে স্লাইডও ডিলিট হয়ে যাব আবার সেকশনও ডিলিট হয়ে যাব। আর রিমুভ অল সেকশনে ক্লিক করলাম, আমরা তখন জাস্ট একটা সেকশন তৈরি করছি। যদি দুইটা তিনটা চারটা সেকশন থাকে তাহলে সবগুলা সেকশন এটা ক্লিক করলে রিমুভ অল সেকশন হয়ে যাব। জি না, এই ফার্স্টটারে ফার্স্টটা স্লাইড আর ফার্স্টটা নিয়ে একটা সেকশন। জি বুঝছেন নি? এরপর আসেন এই যে নিচের গুলা কলাপস অল এক্সপান্ড অল, যেটা দেখাইছি কলাপস মারলে সবগুলা ছোট হইব, আবার রাইট বাটনে ক্লিক করলাম, এই যে এক্সপান্ড অল মারলে সবগুলা বড় হইব। ওকে, এর পরবর্তী অপশনগুলোতে আইন লেআউট, আমরা এই যে নিউ স্লাইডের এরো বাটনে ক্লিক করলে যে অপশনগুলো আয়, এই লেআউটে মারলে ঠিক এই 9টা অপশন মানে 9টা স্লাইড আইব। এই স্লাইডগুলো বাসা গিয়ে একটা একটা করে দেখবা কোনটা কি রকম মানে সিস্টেম। আমরা প্রথমটাতে দেখছি না নি মানে টাইটেল, দ্বিতীয়টাতে দেখছি মানে এই প্রথম স্লাইডের দ্বিতীয়তে দেখছি সাবটাইটেল, এরকম অন্যান্য গুলাতেও দেখবা গিয়া এইটাতে কি আছে, টু কন্টেন্টে কি আছে, কম্পারিজনে কি আছে, এরকম দেখবা। এটা হলো আপনারা কাজ, 9টা স্লাইড কি রকম আর কি দেওয়া আর কি স্টাইল গুলা। এই যে স্লাইড, এই স্লাইডের শেপটা আমরা পরিবর্তন করতে পারি। এই যে স্লাইডের এই যে একটা শেপ আছে না, এই যে একটা শেপ, এই শেপটা আমাদের ইচ্ছা মতো ছোট বড় করতে পারি। ওকে, এই যে এরো বাটনে ক্লিক করলে যে ছোট বড় করতে পারি, বুঝছেন নি? এই যে এরো বাটনে এই যে ছোট করলাম, এই যে ছোট করছি, এখন কি আসেন এই রিসেট অপশনটার কাজ কি, এখানে যদি এই যে ছোট করলাম, ছোট করার পরে যে রিসেট অপশনে ক্লিক করি আগের জায়গায় যাইব। ওকে, এরপর আমরা ডাইরেক্ট রাইট বাটনে ক্লিক করিয়া সেকশন অফ সেকশনের কাজ দেখাই দিছি, কিন্তু এই জায়গায় তো সেকশনের কাজ আছে, এই যে মানে একই কাজ দেখেন আগের মতো লাগেনি এই সেকশন, এগুলা অ্যাড সেকশন, রিনেম সেকশন, রিমুভ অল সেকশন। রিসেটটাকে না করে কন্ট্রোল জেড মারবা, আইসেনি? আপনি আবার ট্রাই করেন, আইসেনি? আইনানি? ও আচ্ছা ঠিক আছে। এরপরে এগুলা তো জানি যে ফন্ট চেঞ্জ করেন, ফন্ট তো জানোই, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এরপরে আছে এস, এই এস অপশন তো আমরা দেব, আমরা ওয়ার্ডও আসলো না। এস এর কাজ কিটা, এই যে ফ্লাইট একাইটি সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে এই যে এস তে মানে শ্যাডো, এটাতে ক্লিক করলে এই যে শ্যাডো আয় আর ফ্লাইট একাইটির উপরে হালকা একটু লেখার উপরে শ্যাডো আয়, আবার ক্লিক করলে যে যায় কি শ্যাডো। ওকে, ছায়া, শ্যাডো মানে ছায়া। জি, এই যে ফ্লাইট একাইটির উপরে একটু খেয়াল করবা, এই যে ক্লিক করলাম, এই যে শ্যাডোটা আয়, দেখছেন নি? এখন কি আসেন এই যে এ বি সি, এখন এটার কিটা, এটা হলো স্ট্রাইক থ্রো, এটা ক্লিক করলে যে লেখাটার উপরে একটা দাগই হয়। এরপরে আসেন এই যে এই অপশনটার কাজ কিটা, ক্যারেক্টার স্পেসিং, এটা আর কি এই যে ফ্লাইট এফ এল ওয়াই টি প্রতিটা অক্ষরগুলার মানে টাইপ করতে পারমু, নরমাল এই যে নরমাল অবস্থায় আছে, আমরা যদি আবার ভেরি ক্লোজ দেই একটা অক্ষর থেকে আরেকটা দূরত্বে মানে যাইব, স্পেস থাকবো বেশি। আবার যদি সিলেক্ট করি, সিলেক্ট করা লাগবে সবার আগে, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এরো বাটনে ক্লিক করলাম, আমরা ভেরি টাইট দিলে একবারে একটার সাথে আরেকটা লাগিয়ে থাকবো, আর টাইট দিলে এই যে দেখুন এই যে নরমাল, লোজ, ভেরি লোজ, আমরা সবসময় নরমাল রাখবো। ওকে, আমি আজকে জাস্ট আর কি কাজ মানে প্রথম আর কি
পরিস্থিতিটা কইয়া দিব আর কালকে থেকে আমরা কিভাবে একটা অনেকগুলা স্লাইড সাজাইয়া একটা প্রেজেন্টেশন বানাই ওইগুলা দেখাই। এখন কি আসেন এটা, আর এগুলো তো জানি বড় ছোট কালার পরিবর্তন করো। এটা সেন্টেন্স কেস, এটা জানেন কেস এই অপশনটার কাজ। এই যে এটা দেখাই দিই, এই যে দা ফিউচার বিগিনস হিয়ার, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এরো বাটনে ক্লিক করলে যে সেন্টেন্স কেস, এটাতে যদি ক্লিক করি তাহলে প্রথম সেন্টেন্সটার প্রথম অক্ষরটা বড় থাকবে, প্রথম লেটারটা, যেমন দা, টি বড় হাতের থাকবো, বুঝছেন? আর এখন যদি লোয়ার কেস মারি সব অক্ষরগুলো ছোট থাকবো, এবং আপার কেস মারলে সব অক্ষরগুলো বড়। আর ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড বলতে প্রতিটা শব্দের প্রথম ওয়ার্ডটা বড় থাকবে। আর টগল কেস মারলে তো বুঝা এই যে প্রথম সেন্টেন্সের, একটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা ছোট থাকবে। ওকে, এগুলো গিয়া ক্লিক করে করে দেখবা, নাইলে ভুলে যাবা। এরপরে এই যে বুলেট অপশন, এগুলো তো জানোই, বুলেট অপশন নাম্বারিং করতে পারবা। আর এটা হইলো ইনক্রিজ ইনডেন্ট ডিক্রিজ, মানে লেখাটারে ডানে বামে সরাইতে পারবা। এই যে এগুলো তো জানোই, না জানোই না? জি কোনটা? এটা নেই, এটা তো লাইন স্পেসিং। জি মানে একাধিক, এখানে তো আমরা এই যে দেখেন লাইন স্পেসিং অপশনে যাই, এটা নরমাল দেওয়া থাকে, নরমাল তারা আগের মতো দেখি চাই। এই যে ওয়ান, জি ওয়ানই থাকে। আর দেড় দিলে এই যে আচ্ছা সিলেক্ট করে নাকি, সিলেক্ট করলে বুঝতে পারবা। লাইন স্পেসিং বলতে একটা লাইন দুইটা লাইন, এখানে তো জাস্ট একটা সেন্টেন্স আছে, আমরা ওয়ার্ডের মাধ্যমে আরো ভালো করে বুঝতে পারবো। এটা যেহেতু দুইটা শেপ নাই, এই একটা শেপ এবং ওই যে ফিউচার বিগিনস হিয়ার এই একটা শেপ। এখন কি এই যে ফ্লাইটে কাইটি, এটার আমরা একটু ডিজাইন করবো। এই যে প্রথম স্লাইডটা ডিজাইন করবো একটু, এই স্লাইড আছে না, এই প্রথম স্লাইডটার একটু ডিজাইন করবো। আচ্ছা দেখি আর কি তো আছে, ফাইন্ড রিপ্লেস, এগুলো জানেন নি? আমি তো জানি না আপনারা কোনগুলো জানেন, জানেন না তাই এটা ওয়ার্ডের মাধ্যমে বালাটিকে বোঝানো যায়, ওয়ার্ডে। জি এখানে বালাটিকে বোঝানো যাইতো না, মানে ইনসার্ট অপশনে যাই। আচ্ছা এখন কে দেখাই দেই, এই যে প্রথম স্লাইডটারে একটা আমরা ডিজাইন করব। ওকে, এই যে ডিজাইন অপশনটাতে ক্লিক করুন সবাই। ক্লিক করলাম, ক্লিক করলে অনেকগুলা ডিজাইন আয় আমরা সামনে। থিমস, এই যে থিমস আসে। সাপোজ ধরেন এই থিমসটা আমরা এই প্রথম স্লাইডের উপরে আমরা অ্যাড করতাম। এই থিমসের উপরে ক্লিক করলে কিন্তু সবগুলার মানে স্লাইডের উপরে আরো হয়ে যায়। আমরা সবগুলা করতাম না তো, আমরা জাস্ট প্রথম স্লাইডের উপরে অ্যাড করতাম এই ডিজাইনটা। এই যে প্রথম স্লাইডটা ক্লিক করলাম, এরপর ডিজাইনে ক্লিক করার পরে এই যে স্লাইডের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে এই যে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস ক্লিক করলে জাস্ট প্রথম স্লাইডে অ্যাড হইব ডিজাইনটা। আর যদি অল মারি সবগুলা সব স্লাইডে অ্যাড হয়ে যাব, বুঝছেন নি? এই যে প্রথম স্লাইডে ক্লিক করলাম, কারণ এই স্লাইডের আর কি মানে অনুরূপ আরো কিছু আছে, মানে কালারটা ডিফারেন্ট কালার আর কি, এই জায়গা গিয়ে কালারটা পরিবর্তন করতে পারবা। মানে আমরা কই না কাপড়ের মধ্যে যা যে আরেকটা কালার দেখাওয়া, এইরকম আর কি বিভিন্ন কালার আছে। জি ডিজাইনে কি আর কালার ভিন্ন আর কি, এই কালার গুলো যদি ডিজাইন পরিবর্তন না হয়, পছন্দ না হয়, এই যে রাইট বাটন, এই যে এরো বাটন আছে, এটাতে ক্লিক করবা। এই যে আরো ডিজাইন আছে, এই যে লাল নীল, যে কোনো ইচ্ছা মতো একটা ডিজাইন দিতে পারবা, মানে অ্যাড করতে পারবা, আরোপ করতে পারবা এটার উপরে। দেখছেন নি? এরপরে এই যে অন্যান্য ডিজাইন আছে, এগুলো ক্লিক সেভ ওইও করতে পারবা, আনতে পারবা একটা স্লাইডের উপরে অ্যাড করতে পারবা। মানে ব্রাউজ ফর থিম, মানে ব্রাউজ থেকে আর কি, যে আমরা ইয়ে থেকে আনতে পারি, আমরা ফাইল অপশন থাকে, এটা ক্লিক করলে এই যে আমরা মানে এখানে যদি ডাউনলোড কোনো থিমস থাকে তাইলে আমরা ডিজাইন বা থিমস থাকে তাইলে এখান থেকে আমরা আনতে পারি। ওপেন যে কোনো ডিজাইন থাকলে এখানে তো ডিজাইন নাই, সিলেক্ট করলাম, সিলেক্ট করলে ওপেন করলে এই ডিজাইনটা এটার উপরে অ্যাড হইব। এই লোকের ডিজাইনের কাজ।
এখন ধরেন আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এই অপশনটার কাজ দেখব। ওকে, আমরা সবাই এই যে এটার এই যে ডিজাইন অপশনে যাই, ক্লিক করুন। করছেন নি? করার পরে ভাই কিটা করলাম, ক্লিক করছেন নি? এরপরে আসেন এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এটার উপর ক্লিক করেন। করছেন নি ভাই? ক্লিক করলে যে দেখুন সলিড ফিল, মানে ফিল একটা অপশন হয়, এইটার আন্ডারে সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল, পিকচার আর টেক্সচার ফিল বিভিন্ন অপশন হয়, দেখছেন নি? মানে সলিড ফিল এইটার কাজ কিটা, যেমন এই যে স্লাইডটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবো জাস্ট একটা কালার দিয়া। এই যে লেখা আছে সলিড ফিল, এখানে এই যে কালারটা এই যে এই এখানে ক্লিক করেন, এই যে ফিল কালার এখানে ক্লিক করেন। ক্লিক করলে কালার অপশন আইব, মানে যেই কালার পছন্দ আপনার ওই কালার দিতে পারবা। জি দেন, এই যে দিলে সবুজ কালার আইছে। ওকে, এখন এই যে ট্রান্সপারেন্সি এটা কমাইতে পারবা বাড়াইতে পারবা, এই যে কমাইলে আস্তে আস্তে সাদা হয়ে যায়, এই যে বাড়াইলে আবার সবুজ হয়। এখান থেকে বাড়াইতে পারবা কমাইতে পারবা ইচ্ছা মতো। এই যে সলিড এটা নেই, সলিড এটা আর কি গাঢ়ত্বটা কমাইতে পারে, এই যে সবুজের ঘনত্ব এই যে কমে আস্তে আস্তে এটা বাড়ে। অথবা এখানে সিলেক্ট করে যে লিখেও দিতে পারবা, ধরো 50% দিতাম, 50 দিলেই যে এরকম হয় আর কি। 100 দিলে পুরাটা সাদা হয়ে যায়, আর এটা কমায় দিলে সবুজ থাকে আর কি। বাড়াইতে পারবা কমাইতে পারবা এখানে, আর এই জায়গাতে এক কালারটা সিলেক্ট করতে পারবা। এরপরে এটা আসেন গ্রেডিয়েন্ট ফিল, এইটার কাজ কিটা। এই যে গ্রেডিয়েন্ট ফিল ক্লিক করার পরে একটা অপশন আছে দেখুন প্রিসেন্ট গ্রেডিয়েন্ট, এটা মানে কিছু কালার দেওয়া থাকে এই জায়গায়, যে কোনো যেই কালার পছন্দ এটা সিলেক্ট করতে পারি, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা আর কি। যেমন ধরেন এটা ক্লিক করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হয়। এখন কি আসেন এই যে টাইপ, এটা টাইপটা পরিবর্তন করতে পারবা, এই যে এখন দেওয়া আছে এই যে এটা বিভিন্ন টাইপে আছে, এই যে এটা দেখলাম লিনিয়ার, এটা ক্লিক করলে এই যে একটু পরিবর্তন হয়। এরকম এই সব অপশন গুলা দেখবা আপনারা ক্লিক করে করে কিরকম আর কি পরিবর্তন হয়, কিরকম কালারটা এরকম আর কি নিজেরা করবা। সবগুলা অপশন মানে হইতে গেলে সময় লাগবে। এরপর আসেন এই যে গ্রেডিয়েন্ট স্টপস, মানে এই যে তিনটা অপশন দেখানো নেই, এগুলো গ্রেডিয়েন্ট স্টপস করে এগুলারে। এই যে তিনটার কালার, মানে একটা স্লাইডে তিনটা কালারের সমন্বয়ে আমরা কালার ব্যাকগ্রাউন্ডটা কালার করতে পারি। আর এই যে একটা অপশন দেখরা, এটা হলো এটা ক্লিক করলে আমরা এটা ডিলিট হয়ে যাব, এই যে এখানে দুইটা হয়ে গেছে। আর এই যে প্লাস চিহ্নতে ক্লিক করলে এই যে এটাতে ক্লিক করলে আর কি বাড়বো, যতটা ইচ্ছা নেওয়া দরকার ততটা নিতে পারবো, এই যে অনেকগুলা। সাপোজ আমরা তিনটা থাকলো, ওকে, এই যে তিনটা, মানে এই তিনটার কালারের সমন্বয়ে একটা মানে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতাম। এই যে এটাতে ক্লিক করবো, এই যে প্রথমটাতে এটা ক্লিক করার পরে এই যে কালারটা পরিবর্তন করবো এই জায়গাতে, আগে কিন্তু ক্লিক করা লাগবে। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে কালারটা এখানে কালার পরিবর্তন করবো, যেমন ধরেন আমরা হলুদ দিলাম, এই যে কোনার কালারটা হলুদ হয়েছে। এখন দুই নাম্বারটার কালার পরিবর্তন করা, এটা ক্লিক করে ক্লিক করি আবার এই যে এখানে যাই, এই যে দুই নাম্বারটা এই যে ক্লিক করলাম, আরেকটা কালার দেই যেমন ধরেন নীল। ওকে, এই যে নীল কালারটা দিছি, মানে তিনটা কালারের কম্বিনেশনে একটা স্লাইডের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতাম আর কি। এখন কি 3 নাম্বারটা ক্লিক করেন, ক্লিক করি আবার কালার অপশনে ক্লিক করেন, ক্লিক করিয়া যেমন এটা দেন, এই যে তিনটা কালারের সমন্বয়ে একটা স্লাইডের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারছি। এখন তিনটা কালারের পরিবর্তে দুইটাও দিতে পারবা, চারটাও দিতে পারবা, পাঁচটাও দিতে পারবা। আমরা জেনারেলি এগুলা ব্যবহার করি না, আমরা জাস্ট ডিজাইনও গিয়া ডিজাইন গুলা দিলাই। এরকম করতে গেলে আর কি আমরা সুন্দর হয় না, ব্যাকগ্রাউন্ড কালার আমরা সুন্দর মানে কোন কালারের পরে কোন কালার দিলে আর কি কম্বিনেশনটা ভালো হয় এটা বুঝতাম পারি না আর কি, সুন্দর হয় না আমরা। এই লোকে গ্রেডিয়েন্ট ফিলের কাম, এই জায়গা এটাতে ক্লিক করলে এই যে পারবো আরেকটা কালার দিতে পারবা, লাল দিলে লাল।
দিছেন নি? এখন কি যে রিসেট ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করলে সব ডিলিট হয়ে যাব। এই যে রিসেট ব্যাকগ্রাউন্ড দেখছেন নি, এটাতে ক্লিক করলে সব কালার গুলা ডিলিট হয়ে যাব। আর অ্যাপ্লাই টু অল মারলে সব স্লাইডের উপরে অ্যাপ্লাই হয়ে যাব, বুঝছেন নি? এই যে অ্যাপ্লাই টু অল মারছি, সব স্লাইডের উপরে এই একই কালার গুলা, মানে এক স্লাইডের ব্যাকগ্রাউন্ড কালার গুলা অ্যাড হয়ে গেছে। আর এখানে আয়াতে যে ট্রান্সপারেন্সিটা বাড়াইতে পারি কমাইতে পারি, এই যে এটা হলো ব্রাইটনেস, বাড়াইতে পারি কমাইতে পারি জায়গা থেকে। এগুলা একটা একটা করে দেখবা, বুঝছেন নি? ট্রাই করি। এখন পরের অপশন আসেন পিকচার এন্ড টেক্সচার হিল, এটাতে ক্লিক করলাম। এটা জি পিকচার এন্ড টেক্সচার, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে এরকম আইছে একটা অপশন। তখন আমরা ওয়ার্ডে আমরা যেসব সিভি বানানি দেখবো, তখন একটা আগে শেপ নিমু, গুল একটা বৃত্ত নিমু। বৃত্ত নেওয়ার পরে এই যে পিকচার এন্ড টেক্সচার ফিলে ক্লিক করার পরে আমরা একটা ছবি আনতাম পারবো এর মাধ্যমে আর কি। এখন কি আসেন এই যে পিকচার এন্ড টেক্সচার ফিলের কাজ কিটা, মানে ইনসার্টে এটা ক্লিক করার পরে একটা অপশন আছে দেখুন ইনসার্ট, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে লেখা আছে ফ্রম এ ফাইল বিং ইমেজ, এটা হলো অনলাইন থেকে আনতে পারবা বা ফাইল থেকে আনতে পারবা। আমরা এখন অনলাইন থেকে আনবো। যে আমরা এটাতে ক্লিক করে যে বিং ইমেজ সার্চ, এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এয়ারপ্লেন যদি চাই ব্যাকগ্রাউন্ড কালার এয়ারপ্লেন এই তো অনেক এটা যা, যেমন ধরেন এই যে বিচ, এটাতে ক্লিক করেন বিচ অপশনে, বা যে কোনো একটাতে ক্লিক করেন। ক্লিক করলে এই রিলেটেড বিচ আইব, অনেকগুলা বিচ এই যে আইছে। এটা আমি একটু বড় করি। জি জি হয়। এখন কে এখানে যে কোনো একটা যেটা পছন্দ এটা ক্লিক করেন। আগে ইমেজ ক্লিক করেন, করছেন নি? ক্লিক করার পরে ইনসার্ট ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা ওই রকম হয়ে যাব। এই যে আইছে। কিদা ওই ওই হইছে নি ভাই? দেখুন ইনসার্ট ক্লিক করলাম, এই যে আইছে। এই লগে পিকচার এন্ড টেক্সচার ফিলের কাজ, মানে এটা ক্লিক করলে ইনসার্ট অপশনে গিয়া মানে অনলাইনের মাধ্যমে একটা ব্যাকগ্রাউন্ড কালার টানতে পারবা। জি জি না, এটা লগে ফিক্সড এ লাগি যায়। এটা দেখাই মনে হয় যে আর একটা স্লাইডে, এটা তো আমরা টাইটেল স্লাইড দেখাইলাম জাস্ট। এই যে টাইটেল, এই যে ফ্লাইটে কাইটি লেখা আছে, আর এটা হইলো গিয়া দ্য ফিউচার বিগিনস, আর এই স্লাইডের নাম হইলো গিয়া এই যে টাইটেল স্লাইড, প্রথম স্লাইড দেখাইলাম। এরপর আসেন প্যাটার্ন ফিল। প্যাটার্ন ফিল কই ক্লিপবোর্ড পরে ক্লিপবোর্ড, এটা তো অফ ইয়ন না, হাইড হই। ক্লিপবোর্ড বলতে আমি কই এই যে একটা অপশন দেখলাম ক্লিপবোর্ড, এটা এই অপশনে আর কি আমরা কই ডায়লগ বক্স। এই যে একটা অপশন দেখলা তখন ডায়লগ বক্স, এটাতে ক্লিক করলে দেখেন কি হয়। এটা জিনিসটা আচ্ছা পরে কইলাম, একটু পরে আমরা এটা শেষ করি লাই আগে। এখন কি আসেন প্যাটার্ন ফিল, এটা ক্লিক করলে এই যে এরকম প্যাটার্ন আইব আর কি। এটা ক্লিক করলে যে যেমন ধরেন এটা ক্লিক করলাম বা এইটা, এই যে প্যাটার্নের মাধ্যমে এইগুলোর মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারি। আর এখানে নিচে একটা অপশন দেখুন ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড, মানে দুইটার কালার চেঞ্জ করতে পারবা। মানে ব্যাকগ্রাউন্ড বলতে পিছনের কালারটা, আর ফরগ্রাউন্ড বলতে সামনের কালারটা। একটু খেয়াল করবা, এই যে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি লাল কালার দেই দেখেন মানে সামনের কালারটা মানে লাল হইছে ফরগ্রাউন্ড। আর এটা যদি ব্যাকগ্রাউন্ড দেই, যদি দেই আমরা সবুজ, এই যে পিছনের কালারটা পরিবর্তন হয়েছে, বুঝছেন নি ভাই? এই যে অন্যান্য গুলো এরকম হয়ে গেছে আর কি, পিছনের কালারটা সবুজ এবং সামনের যে কলামগুলো কলাম কলাম আছে এগুলো আর কি লাল হয়ে গেছে। এগুলা দেখবা একটা একটা করে ক্লিক করে দেখবা। এরপর আসেন হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, এটা কিটা? আমরা এটা দেখার জন্য নতুন একটা স্লাইড নেই, তোকে বুঝতে পারবা।
এটা সবগুলোর উপরে ক্লিক করেছি। যেমন একটা এই যে এই স্লাইড ক্লিক করলাম, ডিজাইনে গেলাম, যেমন এই যে গ্রাফিক্স এইটার আমরা অ্যাড করি এটার উপরে। এখন কে এই যে এটা বোঝানোর লাগে এটা আনছে আর কি, মানে যে হাইড ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স আর কি গ্রাফিক্স গুলো যাইব কি এই যে আবার আনসিলেক্ট করলে এই যে এগুলো চলে আসে আর কি, বুঝছেন নি? এই লোকে মোটামুটি ভাবে এগুলা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের কাজ। এখন কি আজকে গিয়া এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়া এক একটা প্রতিটা অপশন সিলেক্ট করে করি কোনটাতে কি রকম হয় এটা দেখবা গিয়া। এখন কি আসেন আমরা ডিলিট দেখাইছি একটা স্লাইড কিভাবে ডিলিট করতে হয়, যে রাইট বাটনে ক্লিক করলাম, ডিলিট অপশনে এলে ডিলিট হয়। আবার এটা যেটা ডিলিট করতে চাই এটা সিলেক্ট করবা, সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট অপশনে ক্লিক করবা, এই যে ডিলিট হয়ে গেছে। আবার ক্লিক করলে আরেকটা ডিলিট হবে, আরেকটা দিলে আরেকটা, এই যে। এখন কি আসেন আরো নতুন কিছু স্লাইড নেই, এই যে রাইট ক্লিক করলাম, এগুলা প্যারা লাগাচ্ছি। নতুন একটাই নেই তো বুঝাইতে পারবো। আচ্ছা এখন কি ধরেন এই যে আরেকটা ক্লিক করলে নতুন একটা স্লাইড আয়, এই তিনটা স্লাইডের মধ্যবর্তীতে এই যে এখানে ক্লিক করুন, এই যে আমার কার্সরটার দিকে তাকাই, এই যে এই জায়গাতে ক্লিক করবা, ক্লিক করলে লাল একটা অপশন আয় দেখছেন, এখানে যদি আমরা এই যে 2 নাম্বার মানে 1 এবং 2 এর মধ্যে যদি একটা স্লাইড আনতে চাই তাহলে এই যে এরকম একটা ক্লিক করবা, ক্লিক করলে যে লাল লাল একটা দাগ আয়। এখন কি যদি নিউ স্লাইডের ধরে টু কন্টেন্ট ওয়ালা এটা এই স্লাইডটা আনতে চাই, এখানে ক্লিক করলে এই 1 এবং 3 এর মধ্যে একটা স্লাইড আইবে। জয় এই যে কার্সরটা এই যে 1 এবং 2 এর মাঝখানে আনবা, আনিয়া জাস্ট ক্লিক করবা, আইছে নি? এখন কি স্লাইডে ক্লিক করুন, স্লাইডের এরো বাটনে বা প্রথম স্লাইডে ক্লিক করতে হবে, এরো বাটনে ক্লিক করলে যেমন ধরেন কন্টেন্ট উইথ এটা ক্লিক করলাম, ক্লিক করলে এই যে দুইটা স্লাইডটা আইব আর কি মাঝখানে, হইছে নি? এখন কি ধরেন এই যে 3 নাম্বার স্লাইডে আমরা কিছু এই যে লিখলাম, এখন ধরেন এই 3 নাম্বার স্লাইডটা প্রথমে নিতাম, কি রকম নিতাম, এটার উপরে ক্লিক করে ধরবা, প্রেস করে ধরার পরে টান দিবা, এই যে উপরে যাইতো, গেছে নি? এই যে কোনো যেমন ফ্লাইটে কেটে একবার নিচে নিতাম, এই যে একবারে নিচে স্লাইডটা নিচে গিয়ে আবার উপরে নিতাম পারবো, যে কোনো জায়গার ইচ্ছা মতো আমরা নিতে পারি। জি না এটা নিতে পারবা, এরকম টান মারি এটা যে কোনো জায়গাতে নিতে পারবা। আবার এই জায়গাতে ক্লিক করবা, ক্লিক করে এই যে ক্লিক করে নিচে আইবো আর কি। আর লাল চিহ্ন আর কি যে কোনো ধরুন সাইডের নিচে আনতে চাই তাহলে এখানে ক্লিক করবা, ক্লিক করে স্লাইডে যে কোনো স্লাইড আনতে পারবা। আর যদি চান এমনি সাধারণত একটা স্লাইড আনতে মানে 3 এর নিচে, আচ্ছা এই যে এখানে 2 এ ক্লিক করার পরে একটা স্লাইডের উপরে ক্লিক করলে দেখতে পারবা কোন নয়, এই যে নিচে আয়, এই যে এখানে ক্লিক করলে নিচে আয়। আমি সবগুলা ব্যাকগ্রাউন্ড লাল করে দিচ্ছি, এটা খাটাই দিয়ে হইছে নি আপনারা? এরপরে আর কি তান দেখানো যায়, এখন কি আসেন এই যে এটা ছোট বড় এটা তো জানোই, এটা ছোট বড় করতে পারেন। আবার এই যে একটা অপশন দেখলা এটা দিয়ে আর কি ঘুরাইতে পারেন, যে কোনো অ্যাঙ্গেলে রাখতে পারেন, এই যে ওকে, এই যে একটা অপশন দেখলা এর মধ্যে ঘুরাইতে পারেন, ইয়ে করতে পারেন। এরপরে আসেন শেপ অপশনে, শেপ অপশনে যে মানে নিজে ওই যে এখন আসেন নিউ স্লাইড এটাতে ক্লিক করুন, নিউ স্লাইডে করছেন নি? ক্লিক করার পরে যে ব্ল্যাঙ্ক একটা লেখা আছে ব্ল্যাঙ্ক, এটা ক্লিক করলাম, ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক স্লাইড আয়। এখন কি আমরা যে প্রথমে আসতো না আমরা টাইটেল স্লাইড আর কি আগে শেপ দেওয়া আছে, এখন কি আমরা ইচ্ছা মতো শেপ নেওয়ার ব্ল্যাঙ্ক স্লাইডে এই যে শেপ আনিয়া ইচ্ছা মতো মানে নিজে অনুযায়ী সাজাইতে পারি। লাল হয়ে গেছে নি? আপনি অ্যাপ্লাই টু অল মারছি লাগে, ওই যে দেখাইছিলাম রিসেট ব্যাকগ্রাউন্ড, এই যে এটা
পাঁচটা স্লাইড বানানোর পরে ট্রানজিশন এড করব, এই যে অ্যানিমেশন এড করব, এড করার মাধ্যমে আর কি একটা পুরো প্রেজেন্টেশন বানায় দেখাই। আর এখন কে এই জি ট্রানজিশন কালকে দেখাই, মানে যেমন ধরেন এই যে একটা আছে না, আচ্ছা দেখাই নাই, ট্রানজিশনে ক্লিক করলাম, এই যে একটা স্লাইড নিছি, এখন যদি যে স্প্লিট ক্লিক করি, এটা ক্লিক করলাম, ক্লিক করলে এই যে আর কি দেখেন এটা কিরকম হয়। ক্লিক করার পরে যে প্রিভিউতে ক্লিক করেন, প্রিভিউতে ক্লিক করলে এই মানে স্প্লিট ট্রানজিশনটা দেখতে পারবা কিরকম হয়। এই যে হইছে নি? আচ্ছা কালকে দেখাইব না এগুলা। এখন কাছে আমরা কিছু কিছু জিনিস আর কি বেসিক জানি না, এগুলা জানি লাই। যেমন এই যে উপরের অংশটুকুর নাম কিতা, এই যে এই বারের নাম কিতা, এই বারের নাম হলো টাইটেল বার, টাইটেল বার, এই যে এতটুকু অপশনের নাম টাইটেল বার। আর নিচে যে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, এগুলোর নাম কিতা, এই যে বারের নাম এগুলোকে ট্যাব বার মানে ট্যাব। এই যে হোম একটা বাটন, এই যে হোম, ইনসার্ট, ডিজাইন, এক একটা ট্যাব। কইছুন না নি স্যার, এটা ভুলে গেছেন মনে হয়। আর এই যে দেখেন এই একটা অপশন, এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার, এই এতটুকু নাম কুইক অ্যাক্সেস টুলবার, কুইক অ্যাক্সেস টুলবার। এই যে এরো বাটনের নিচে আইলে দেখাইবো কুইক অ্যাক্সেস টুলবার। এখন কি সাপোজ ধরেন আমি একটা মানে এই যে এতটুকু আমরা প্রিন্ট করতে চাই, কোন আচ্ছা প্রিন্টার শর্টকাট কিটা কন্ট্রোল পি। এখন কন্ট্রোল পি ক্লিক করে এই যে একটা নিয়মে আমরা প্রিন্টের অপশনে আই, প্রিন্টের মানে জায়গায় আই, আবার আইতে পারি। আবার এই যে ফাইল অপশনে ক্লিক করার পরে এই যে নিচে একটা অপশন আছে প্রিন্ট লেখা, জি অনেকগুলো আছে। আপনারা যদি প্রিন্টার থাকবো না নিজের সময় প্রিন্ট করবা, সাপোজ আপনার নিজের ওখানো ওখানো না, জি না এখানে প্রিন্ট নাই, জি না এখানে তো অফিস তো প্রিন্টার নাই, আসেনি। এখন আমরা এইগুলার অপশন গুলার কাজ দেখবো আর কি কোনটা কিতা। এই যে এখানে যদি প্রিন্টে ক্লিক করি তাহলে আমরা প্রিন্ট হয়ে যাব, বুঝছেন নি? এখানে কয় কপি নিতাম, কয় কপি প্রিন্ট করতে চাই আর কি, কয় কপি নিতে চাই, এখানে কপি গুলা বাড়াইতে পারবো। ধরেন 2 কপি দরকার, 2 কপি দিলাম, ওকে কপি তো বুঝা। এরপর এখানে যদি নিজস্ব প্রিন্টার থাকে তাহলে এখানে কানেক্ট করলে এখানে দেখাইবো আপনার প্রিন্টার, বুঝছেন নি? মানে প্রিন্ট অল স্লাইডস, এখানে অল স্লাইডে ক্লিক করলে সবগুলা স্লাইড প্রিন্ট হইব। আর যদি চাই একটা স্লাইড ইয়ে করতা প্রিন্ট করতা তাহলে জাস্ট প্রিন্ট কারেন্ট স্লাইড এটাতে ক্লিক করবা। মানে ধরেন এই যে এই প্রথম স্লাইড না নি, এটা প্রিভিউ দেখার। এখন যদি চাই এই প্রথম স্লাইডটা মানে প্রিন্ট করতাম, জাস্ট এটা ক্লিক করবো, ক্লিক করিয়া প্রিন্ট কারেন্ট স্লাইড দিব। আর যদি চাই সবগুলা স্লাইড কি প্রিন্ট হইতো, আমরা স্লাইড তো আবার প্রিন্ট করি না, স্লাইড প্রিন্ট করি না, আবার আমরা স্লাইড তো বানাই প্রেজেন্টেশন বানাই দেখাই, এটা ওয়ার্ডের ক্ষেত্রে আর কি প্রিন্ট দেখাইলে ভালো হইলো। এখানেও দেখাইলে যেহেতু দেখানি হইছে না। এখন কি আসেন এই যে এই অপশনে আসেন, মানে এখানে আর কি পুরান ভার্সনে দেওয়া থাকে ফ্রম এবং টু, মানে একটা কিন পাঁচটা স্লাইড, একটা কিন ধরেন 5টা স্লাইড আছে তাইলে এখানে লেখবা একটা কি 5টা স্লাইড, মানে কয়টা স্লাইড প্রিন্ট করতে চাই। আর এখানে আসেন ফুল পেজ স্লাইড, এটাতে ক্লিক করলে কি হয় মানে এটা এই যে এখানে ক্লিক করলে মানে 2টা স্লাইড একসাথে আইবে, এটা ক্লিক করলে এই যে এখানে দেখার মানে 2টা স্লাইডে মানে একটা পেজের মধ্যে 2টা স্লাইড একসাথে আইবে। আর এটা হলো এই যে পেজটার দিকে একটা লক্ষ্য করেন, বুঝছেন নি? জি আইবো, এটা আপনার ওয়ার্ডে ট্রাই করে দেখবা এই জায়গা এক পেজও আইবো, এরকম আইতে পারে। ওয়ার্ডও দেখবা এটা এই জায়গার আর কি একটু ইয়ে হয় না, কি মিলে না আর কি এটার সাথে। এরপরে এই জায়গা কালার আছে, ওয়ার্ডে এগুলো দেখানি ভালো হইলো না, যেহেতু দেখাচ্ছি এই লোকে মোটামুটি কাজ। ওয়ার্ডে আরো কিছু অপশন হয়, নিচে আরো কিছু অপশন হয়। এখন কি আসেন এই যে কুইক অ্যাক্সেস টুলবার, এখানের নাম কুইক অ্যাক্সেস টুলবার। এই যে এটা পারেননি, এটা কাজ এই এইটা হলো গিয়া, এটার নাম হলো গিয়া আন্ডো।
মানে পিছনে ফিরাইতে পারবা, আমরা কন্ট্রোল জেড মারি না নি, এই একই কাজ করতে পারবা। আবার রিডও মানে সামনের দিকে আগাইতে পারবা। যেমন ধরেন এই জায়গায় লিখলাম, এই যে এইচ লিখলাম, মানে পিছনে যাই, এই যে খালি গেছে, আবার সামনে যাইতে পারবো, এই যে আনিছি। ওকে, এরপরে এই যে এরো বাটনে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে নিউ অপশনের তো কাজ জানেন, মানে নতুন একটা আইব, এই যে ক্লিক করেন, জি নতুন একটা উইন্ডো ওপেন হইব। এই যে নিউতে ক্লিক করলাম, ক্লিক করলে এই জায়গা এই যে নিউ অপশনটা সিলেক্ট হয়ে যায় আর কি, কুইক অ্যাক্সেস টুলবার আইব, সুবিধার্থে এখানে রাখা হয় আর কি। এই যে এখানে ক্লিক করার পরে যেমন ধরেন সেভ অপশন, এটা রাখতাম, বর্তমানে এই যে সেভ অপশনটা আছে এখানে কোনার মধ্যে আছে, এই যে সেভ অপশনটা, যাতে আমরা সহজে এখানে ক্লিক করিয়া সেভ করতে পারি। আবার যদি আরো অপশন আপনি যে আনতে চান, এই কুইক অ্যাক্সেস টুলবার আনিয়ে রাখতে চান, তাহলে এই যে মোর কমান্ডস যাইবা, যাওয়ার পরে এই যে অ্যাড অ্যানিমেশন, অ্যাড টেবিল, এখানে যদি চান অ্যাড টেবিল অপশনটা আনিয়ে রাখতে চান, এই যে আমরা টেবিল কোন জায়গাতে আছে, যে ইনসার্টে গেলাম, এটা খাটি ইনসার্টে গেলাম, যাওয়ার পরে এই যে টেবিল আছে, কিন্তু আপনি এই কুইক অ্যাক্সেস টুলবার আপনি টেবিল আনিয়ে রাখতে পারবা। জি বুঝছেন না নি? সাপোজ এই যে কুইক অ্যাক্সেস টুলবারও আপনি এই যে এই টেবিল অপশনটা আনতাম, এখন কি আমরা টেবিল অপশন আনতে গেলে সাধারণত ইনসার্টে যাই, এরপরে টেবিল সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখন টেবিল সাজাই, কিন্তু এই যে কুইক অ্যাক্সেস টুলবারে যদি টেবিল থাকে তাহলে আমরা সহজে ক্লিক করে আনতে পারবো। এই যে কুইক অ্যাক্সেস, এই যে এরো বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে মোর কমান্ডসে যাইব, যাওয়ার পরে এই যে টেবিল আইছে, এখন টেবিলে যদি ক্লিক করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করবো, অ্যাডে ক্লিক করলে এই যে ডান পাশে আইয়া অ্যাড হয়ে গেছে। মানে দেখেন ডান পাশে কোন কোনগুলা অ্যাড আছে, যে ফ্রম বিগিনিং, এটা দেখাই মনে পড়ে আমরা, এটার কাজ কিটা, এটা এই যে এটা ডিলিট দিতে চাই, আর এখন তো অ্যাড করছি, এটা ধরেন সাপোজ এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে রিমুভে ক্লিক করলে আমরা এই কুইক অ্যাক্সেস টুলবারটা কিন্তু যাইব কি রিমুভ হয়ে দিব, এই যে ক্লিক করলাম রিমুভ, এটা রিমুভ করতে চাই, রিমুভ, এই লগে কুইক অ্যাক্সেস টুলবার কাজ আর কি। এখানে যে অপশনটা আপনার যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দেখাইছি না, এটা তো পরিচিত লাগে, অন্যান্য গুলা কিন্তু পরিচিত নেই, সবগুলো তো আর পরিচিত নয় অপশন। যেমন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এই কুইক অ্যাক্সেস টুলবারে আমি রাখতে পারি, যেমন এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম, অ্যাড করলাম, ওকে দিলাম, এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আইছে নি, এই রকম ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের এখানে আনতে পারবা। আবার অনেক সময় দেখবা যে আমরা এই যে হোম বাটনটা এই যে এইরকম হয়ে যায় আর কি, হাইড হয়ে যায় আমরা। আচ্ছা আরেকটা অপশন দেখা, এই যে এই সাদা অংশটুকু নাম হলো কিতা, এতটুকু অংশের নাম, এই পুরো অংশটার নাম হলো রিবন, কিতা রিবন, এই অপশনটুকু মাঝে মাঝে হাইড হয়ে যায়, এই যে এরকম থাকে, আমরা খুঁজাইয়া পাগল হয়ে যাই, পাই না। এখানে হোম অপশনে ডাবল ক্লিক করবা, ক্লিক করলে আবার আসবো, আবার যদি ডাবল ক্লিক করি বুলে বুলে ফুটি দিব, ডাবল ক্লিক, তখন এটা হাইড হয়ে যায় আর কি, রিবনটা হাইড হয়ে যায়, তুই কায়া পাই না কয়ে গেছে রিবন, আবার ডাবল ক্লিক করবা, এই ডাবল ক্লিকের মাধ্যমে আনলাম। আর একটা সিস্টেম আনতে পারি, এটা আচ্ছা দেখেন, আচ্ছা এরপরে যে হোমের উপরে রাইট বাটনে ক্লিক করুন, করছেন নি, দুইটা অপশন আছে, কাস্টমাইজ দ্য রিবন এবং কলাপস দ্য রিবন। কলাপস মানে ছোট করা, এই যে কলাপসে মারলে এই যে ছোট হয়ে যায়, হাইড হয়ে যায়। আমরা প্রথমে দেখছি ডাবল ক্লিকের মাধ্যমে, এখন আবার রাইট বাটনে ক্লিক করলাম, এই যে কলাপস কাটি দিলে ওই যে রাইট বাটনটা, যে এই যে রাইট বাটনটা তুলে দিতে হইব, এই যে তুললাম, আবার আইছে, দেখছেন নি ভাই। পরবর্তীতে ট্রানজিশন অ্যানিমেশনের কাজ কিতা, স্লাইড শোতে ক্লিক করলে কিতা হয়, রেকর্ড করা যায়, ভিউ রিভিউ, এগুলো দেখুন, বুঝছেন নি। আজকে এতটুকু তাও, আমি এখন কন্ট্রোল প্যানেলের দুই একটা অপশন দেখা শেষ করবো। কন্ট্রোল প্যানেল আলাদা ভিডিও করতাম না, একই থাকতো আর কি। এখন আমরা এটা মিনিমাইজ করিলাম, কন্ট্রোল প্যানেলের একটা আর কি অপশনে যাই, এখন লেখুন কন্ট্রোল প্যানেল, লেখুন সার্চ করেন কন্ট্রোল প্যানেল, ওপেন করেন, করছেন নি, এখন কিন্তু সব কম্পিউটার আইব, করার পরে এই যে ভিউ বাই, এটা তো জানোই নি কেন,
লার্জ আইকন আছে, স্মল দিলে স্মল হইব, আর ক্যাটাগরি দিলে এরকম আইব। এই যে লার্জ আইকন থাকবো আমরা সবসময়, লার্জ আইকনও রাখবা। এই যে ভিউ ভাই এরকম ভাই আগে দেখবা ভাই, আগে দেখলে আর কি ভালো হয়। এখন কি আসেন এই যে মাউস অপশনে ক্লিক করেন, ক্লিক করছেন নি ভাই, এটা হইলো কি আর কি যেই রকম আগে আর কি। আচ্ছা জি, আপনার এই জায়গা যাই না যে ভিউ বাই, ভিউ বাই এর গিয়া লার্জ আইকনে ক্লিক করেন, আইছে নি আপনার বর্তমান আগে দেওয়া আসলো ক্যাটাগরিতে এরকম আসলো, ওখানে লার্জ আইকনে ক্লিক করলে লার্জ আইবে। এখন ক্লিক করেন যে মাউস অপশনটার কাজ দেখুন, এটা ক্লিক করলাম, এই যে একটা, এই যে একটা অপশন, এগুলো এটার নাম কিটা, এটার নাম হলো পপ আপস, কইছেন না নি স্যারে, এটা পপ আপস কইছেন, আমি শুনছি এটা ভিডিওতে, আপনারা মনে হয় গিয়া দেখুন না ভিডিও। আচ্ছা, এরপরে আমরা সাধারণত এই যে মাউসের এটা হইলো গিয়া লেফট বাটন না, লেফট বাটন রাইট বাটন, কিন্তু সাধারণভাবে আচ্ছা সাধারণত আঙ্গুলো এটা হলো লেফট বাটন আর মিডল আঙ্গুলো হলো রাইট বাটন। যখন এটা সিলেক্ট করবো, এই যে সুইচ প্রাইমারি এন্ড সেকেন্ডারি, এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে উল্টা হয়ে যাব আর কি, রাইট বাটন লেফট হয়ে যাব, লেফট বাটন রাইট হয়ে যাব। এই অপশনটা হাঁটতে হইলে লেফট মারলে কিন্তু সারাদিনে হইতো না, রাইট বাটনে ক্লিক করতে হইব হাঁটতে হইলে। এই যে আমরা এটা যদি লেফট বাটনে মারি সারাদিনও হাঁটতো না, তো রাইট বাটনে মারলে হাঁটবো। এই যে রাইট বাটন ক্লিক করলাম, এরো বাটনটা উঠে যাবে আর কি, বিপরীত হয় আর কি, রাইট বাটন লেফট বাটন। এখন ডাবল ক্লিক স্পিড, এই অপশনটার কাজ কিটা, সাপোজ এখন নয়া কম্পিউটার শিখতে হইছে, ডাবল ক্লিক করে একটা ওই যে ফোল্ডার ওপেন করতে পারে না, তো মানে স্পিড আর কি, প্রথমে একটা ক্লিক করে আবার কত সময় পরে আরেকটা ক্লিক করে, কিন্তু এরকম তো ওপেন হইতো না, স্পিডে ক্লিক করা লাগবে। তখন তার জন্য এই যে ওই স্লো অপশনটা একবারে কমাই দিবা, স্লোতে নিবা গিয়ে, নেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করবা, করছো নি অ্যাপ্লাই ক্লিক, ক্লিক করার পরে এখন যদি স্লোতেও ক্লিক করি, এই যে একটা ক্লিক করলাম আর একটা ক্লিক করলাম, এই যে একটা দুইটা, অনেক স্লোতে ক্লিক করছে, এই যে আমার এইটাতে আইছে, এই ল্যাপটপে আইছে আর এই যে দেখাই, এই যে এখন আইছে, আইছে নি, মানে স্লোলি ক্লিক করার পরেও আইছে, এখানে আইছে, এই যে অপশনটা স্লো করিয়া দিলাইছি, মানে এটা মিডিলও রাখবা, এটা সেটিংস আর কি, আমি যেরকম আছে এরকম রাখিয়া অ্যাপ্লাই মারবা, নাইলে সবটা উলট পালট হয়ে দিব। এই যে এরকম মিডিলও আনছই নি, বুঝতে পারছই নি এটা কাজ কিটা, এই যে মিডিলও আনোই, মিডিলও আনিয়ে অ্যাপ্লাই ক্লিক করেন, অ্যাপ্লাই মিডিলও আনিয়ে অ্যাপ্লাই আগের জায়গাটা আনোই, নাইলে আর কি হয়ে যাব, অসুবিধা হইব আর কি, অন্যরা টিপাইতে হইবে। আনছই নি মিডিলও, আনিয়ে অ্যাপ্লাই ক্লিক করেন। এখন আসেন পরবর্তী অপশনে, এই যে টার্ন অন ক্লিক লক, আমরা যে কোনো এই যে ফাইলটারে এই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারি, এই যে ক্লিক করার মাধ্যমে স্থানান্তর করতে পারি, কিন্তু এটাতে ক্লিক করলে টার্ন অন ক্লিক লক, এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে করেন, ক্লিক করেন, ক্লিক করার পরে এখন যদি এই যে ক্লিক করলাম, ক্লিক করলে যে আমার কার্সর লাগে, আচ্ছা আমি টার্ন অন ক্লিক করে অ্যাপ্লাই মারা লাগবে, আগে অ্যাপ্লাই মারলাম, মারার পরে যে এটা ক্লিক করলাম, এখন কি আমার কার্সর লগে লাগিয়ে থাকে আর কি, লাগিয়ে থাকে না, এই যে কার্সরের লগে লাগিয়ে বইতাছে, এই যে আমার মানে আমি এখন কি যেই জায়গায় নিতে চাই এই জায়গা নিতে চাই, এখন ক্লিক করিয়া সারানি লাগবে আর কি, তার লগ এটা জোড়া লাগ গেছে আর কি, বুঝছুন না কাজটা কিটা, এই যে এখানে ক্লিক করলে মানে ফাইলটা আর কি সারবো। এখন কি আসেন এই যে সেটিংস অপশন, এখানে ক্লিক করেন, দেখছেন নি ভাই, মানে এটা যদি শর্ট করিয়া দেই তাইলে এখানে কত সময় ক্লিক করে ধরা লাগতো না, জাস্ট একটা হালকা ক্লিক করে ধরলেও আমরা আর কি মানে এটা লাগিয়ে থাকবো আর কি। এরপরে যেই জায়গায় নিতে চাই এই জায়গা ক্লিক করবো, ছুটবো, এই জায়গা মিডিলও আনিয়া তুইবা আগের জায়গা, এই যে মিডিলও আনো এটা আনিয়া ওকে দেই, ওকে। এর পরবর্তী অপশন আছে পয়েন্টার্স, এটার কাজ কিটা, এই যে বিভিন্ন এই যে এই কার্সরের নাম নরমাল সিলেক্ট, এটা বিভিন্ন আর কি কার্সর আয়, যে হেল্প সিলেক্ট, এই অপশনটার নাম হেল্প সিলেক্ট, এই এটার নাম বিজি, আর বিভিন্ন অপশন আর কি, যেমন এই যে একটা অপশন দেখা যায় হরিজন্টাল রিসাইজ, এই যে অপশনটা এই জায়গা, যেমন এটা খুললাম ওপেন করলাম, এই যে এই অপশনটা আইছে আর কি, নামগুলো আর কি মনে রাখবা এগুলা কোনটার কোন নাম,
অনকে এই যে এই অপশনে ক্লিক করেন, এরো বাটনে ক্লিক করার পরে যে কোনো একটা দিন, যেমন এটা দেই ম্যাগনিফাইড, এই যে পরিবর্তন হয় আর কি, কার্সরগুলা সব কার্সরগুলা পরিবর্তন হয়। এখানে যে একটু খেয়াল করবা, এই যে ক্লিক করলাম, যেমন এটা দেই, এই যে পরিবর্তন হয়েছে, এটা দিলে এই যে পরিবর্তন হয়েছে, মানে কার্সর পরিবর্তন করা যায় আর কি। আমরা সবসময় নান থাকবো, এটা থাকবো আমরা সবসময় নানও দিয়া রাখবা। এর পরবর্তী অপশন করছেন নিতে ভাই, এরপরে আসেন পয়েন্টার অপশন। এখন আসেন এইটাই লোকে মানে স্পিড আর কি, এই যে কার্সর আছে, কার্সরের স্পিড বাড়াইতে পারবে কমাইতে পারবে। এটা ফাস্ট দিলে বুতল লাহান দৌড়িব খালি, আর স্লো দিলে একবারে স্লো, এই যে একবারে স্লো, ট্রাই করিয়া দেখতে পারেন। দেখছেন নি, টানিয়া দেওয়া লাগে, স্লো হয়ে যায়। এরপরে এই যে এখন অ্যাপ্লাই মারবা বাদে কিন্তু ইয়ে হইতো না, স্লো হয়ে বই থাকবো। মিডিল আনয়, এটা মিডিল আনয়, আর অ্যাপ্লাই ক্লিক করেন। এখন এই যে এই অপশনে আসেন, ডিসপ্লে পয়েন্টার ট্রেইলস, এটাতে ক্লিক করুন। করছেন নি, এখন কে দেখেন চান কি তা হয়, সুন্দর না? দেখছো নি ভাই, খেয়াল করবা, এই যে পয়েন্টার অপশনে ক্লিক করেন, করছো নি? এরপরে আসো এই যে ডিসপ্লে পয়েন্টার সেল, এটাতে ক্লিক করুন। সুন্দর না এটা? এই যে আবার এটা কাটিয়ে রাখতে পারো, এই যে রাইট বাটন উঠায় দিতে পারেন, যখন অ্যাপ্লাই ক্লিক করবা রাইট বাটন আর কি, এটা আর কাজ করতো না। আর এখন কি আসুন, এই যে লাস্ট অপশনে শো লোকেশন অফ পয়েন্টার, এটাতে ক্লিক করলে সাপোজ ধরেন আপনার কার্সরটা এই কোণাত লুকায় বইতাছে, এ ক্লিক করছেন নি, এটা ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করুন, করছেন নি ভাই? এখন দেখুন এই অপশনটা কার্সরটা আপনার লুকায় বইতাছে এখানে। এখন কি যদি আমি খুঁজে পাঠাতে যে কন্ট্রোলে ক্লিক করেন, এই যে আমার লোকেশন দেখায় কোন জায়গা দেখাইছে নি, এই যে কন্ট্রোলে ক্লিক করলে এটার লোকেশন দেখায়, এটা কাটি দেন, এটা দরকার নাই আমরা। রাইট বাটন তুলিয়া অ্যাপ্লাই ক্লিক করেন, করছেন নি ভাই? এরপর আসেন হাইড পয়েন্টার হোয়াইল টাইপিং, এটা যদি এটা রাইট বাটন দেওয়া আছে, মানে যখন আমরা টাইপিং করব তখন আমরা আর কি এই পয়েন্টারটা আমরা উঠে দিব আর কি, থাকতো না। আচ্ছা, এই যে হুইলে গেলাম, যাওয়ার পরে 3 লেখা আছে, মানে যদি বাড়ায় দেই 5 দিলাম, বাড়ায় দিয়ে অ্যাপ্লাই ক্লিক করলাম। এখন এই যে স্টার্ট অপশনে যাই, গেছেন এই যে স্টার্ট অপশনও, এখন যদি 5 দেই, দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করেন। এখন যদি একটা জাস্ট হালকা একটু স্ক্রল করি, মানে স্ক্রল হয়েছে আর কি, কম স্ক্রল হয়েছে, ওখানে যদি বেশি দেই আমরা, যেমন ধরেন এইটা বেশি পরিমাণে যদি সিলেক্ট করি, তাহলে বেশি পরিমাণে সিলেক্ট মানে স্ক্রল হইবে এখানে আর কি, ম্যানুয়ালি মানে ইয়ে দেওয়া আছে। এখন যদি 2 নাম্বারটা ক্লিক করে, যে ওয়ান স্ক্রিন এট এ টাইম, এটাতে ক্লিক করুন ভাই, যে ওয়ান স্ক্রিন এট এ টাইম, এটাতে ক্লিক করেন, ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করেন, ওয়ান স্ক্রিন এট এ টাইম, করছেন নি? এখন কি এই যে স্টার্ট অপশনে যাই, গ্যাস স্ক্রল করেন, যখন বেশি পরিমাণে স্ক্রল হয়, আগে কিন্তু কম স্ক্রল হইতো, হইছে নি ভাই? ভাই হইছে নি? এই জায়গাতে আমরা সাধারণত 2-3টা দেওয়া থাকবো আর কি, বেশি দিলে তো সারা স্ক্রল হয়ে যাইব কি আমার। জি জি, এই যে 3 দিয়া অ্যাপ্লাই ক্লিক করবা। আজকে এই পর্যন্ত থাকুক ভাই।